আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ঈমানদারদের জন্য ঈমানদারদের উপর অনুগ্রহ করেছি, অনুগ্রহ করে তাদের মধ্য থেকে তাদের কাছে আমি নবী পাঠিয়েছি। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু উম্মতি করেছেন। উম্মতের জন্য তিনি সব সময় পেরেশান ছিলেন, উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে জান্নাতি হবে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের ব্যাপারে হাদিসে ইরশাদ করেছেন যে এই সমস্ত লোকজন আমার উম্মতের দলভুক্ত নয়। কিছু কাজ আছে যেই কাজগুলি করলে আল্লাহ রসুলের উম্মত থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, উম্মতের খাতা থেকে তার নাম কাটা যাবে। তা আমি গত জুমায় 8টা বিষয় নিয়ে আলোচনা করেছি। কয়টা বিষয়? 8টা বিষয়। এই 8টা বিষয় সংক্ষেপে একটু বলে যাই। যে 1 নম্বর হচ্ছে সুন্নতের প্রতি বিমুখ হওয়া, সুন্নত থেকে ফিরে যাওয়া। 2 নম্বরে বড়দের সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা। এরপরে 3 নম্বরে উলামায়ে কেরামের সম্মান না করা, উলামায়ে কেরামের সম্মান না করা। এরপরে বিভিন্ন মাধ্যমে ভাগ্যের ভালো মন্দ যাচাই করা, ভাগ্যের ভালো মন্দ যাচাই করা, এগুলা করা হারাম। এরপরে 5 নম্বরে জাদু করা, যারা জাদু করে তারা রসুলের উম্মত থেকে বের হয়ে যাবে। এরপরে অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা, অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা। অমুসলিমরা যেইভাবে চলাফেরা করে, যেইভাবে কথা বলে, যেই কাজগুলি করে তাদের সাথে ওই কাজগুলি করা, ওইভাবে চলাফেরা করা, ওই পোশাক পরা, এই আচরণ করা, ওই রকম, এটাকে বলে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা। এরপরে 7 নম্বরে নারী পুরুষের সুরত দ্বারা ধারণ করা, পুরুষ নারীর সুরত ধারণ করা। কথা বুঝে আসছে? নারী পুরুষের সুরত ধারণ করা, পুরুষ নারীর সুরত ধারণ করা, এদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, এবং এরা কি আল্লাহ রসুলের উম্মতের বাহিরে, উম্মতের বাইরে, উম্মত নয়। এরপরে 8 নম্বরে প্রতারণা ও ধোঁকাবাজি করা, প্রতারণা ও ধোঁকাবাজি করা। এরপরে 9 নম্বর মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওমান গশানা আলাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 9 নম্বরে মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করা। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মত নয়, এর কারণ হলো এই লোকগুলো হলো মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করা। কি করা? মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করা, যুদ্ধ করা, জিহাদ করা। বর্তমান দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় যে মুসলিম কান্ট্রি রাজাবাদ সারা ইহুদিদের দালালি করে। কি করে? ইহুদিদের দালালি করতেছে। এই ইহুদি রাষ্ট্রদেরকে তাদের রাষ্ট্রের মধ্যে আশ্রয় দিয়েছে, যুদ্ধ করার জন্য তাদেরকে ঘাঁটি বানিয়ে দিয়েছে, তাদের স্থলপথ, তাদের আকাশপথ সব কিছু ব্যবহার করার জন্য তাদেরকে দিয়ে দিছে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, অথচ তারা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত লোক আমার উম্মত নয়। এই সমস্ত লোক কি আমার উম্মত নয়। মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইহুদিদেরকে তারা তো নিজেরা অস্ত্র ধারণ করে নাই, তারা কি করছে? ইহুদিদেরকে তারা সহযোগিতা করছে। কি করছে? সহযোগিতা করছে। এখন অনেকে মায়া কান্না করতে পারে যে ইরান কেন এই সৌদি আরবে হামলা করলো, ইরান কেন দুবাইতে হামলা করলো, ইরান কেন কাতারে হামলা করলো, ইরান কেন কুয়েতে হামলা করলো। হ্যাঁ, বলতে পারে না?
কথা আসে না? কেন হামলা করেছে এটা তো কারণ বুঝতে হবে, যে ইরান হামলা করেছে, মুসলমান রাষ্ট্রগুলা কি করছে, ওই আমেরিকাকে ঘাঁটি বানাই দিছে, ইহুদিদেরকে ঘাঁটি বানাই দিছে এই জন্য। তাহলে 9 নম্বরে হলো যে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। মুসলমানের বিরুদ্ধে কি করা? অস্ত্র ধারণ করা। যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তারা কি রসুলের উম্মত নয়। মানে মুসলমান দাবি করতেছে অথচ মুসলমানের বিরুদ্ধে কি করছে? অস্ত্র ধারণ করছে, তারা কি নয়? রসুলের উম্মত নয়। কথা বুঝে আসছে? 10 নম্বরে শোক প্রকাশে বিলাপ করা। মানুষ মৃত্যুবরণ করলে মানুষের কষ্ট লাগে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? শোক প্রকাশ করবে, কান্নাকাটি করবে, কোনো নিষেধ নাই, কিন্তু শোক প্রকাশ করতে গিয়ে অনইসলামিক কোনো কাজ কর্ম করা যাবে না। কি করা যাবে না? অনইসলামিক কোনো কাজ করা যাবে না। শোক প্রকাশ করতে গিয়ে মানুষ কি করে? বিলাপ করে, মানে আশ্রয় আসার খায়, হ্যাঁ, জামা ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়ে ফেলে, মানে একবারে চিল্লাইয়া ফাড়াইয়া ফেলায়, পুরা এলাকার মানুষ একবারে কি করে? সজাগ করে নেয়। এটা করা হারাম। এটা করা কি? হারাম। আপনি কান্না করবেন, আপনি শোক প্রকাশ করবেন, কান্না কি চিল্লাই চিল্লাই করা লাগে? কি বলেন? কান্না আস্তে আস্তে করা যায় না? যায় কি না? এটা করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেকে আছে, এই যে দেখবেন কিছুদিন পরে মুহররম মাস শুরু হবে, মুহররম মাসের 10 তারিখে এই যে এই চাবুক নিয়ে, তারপরে সোরা নিয়ে, তারপরে চেন নিয়ে এই কিছু মানুষ দেখবেন পিঠে মধ্যে বাইরেবে, ক্ষত বিক্ষত করবে আর বলবে কি হায় হোসেন, হায় হোসেন। এটাও করা সম্পূর্ণ হারাম। এটা করা কি? সম্পূর্ণ হারাম। শোক প্রকাশে কি করা? বিলাপ করা। যারা বিলাপ করবে তারা কি না? রসুলের উম্মত না। রসুলের উম্মত থেকে তারা বের হয়ে যাবে। যারা শোক প্রকাশের সময় বিলাপ করবে, হ্যাঁ, আসার খাবে, একবারে পুরা তুমি, মানে অনেক সময় দেখা যায় মহিলারা এমনভাবে কান্নাকাটি করে যে তাদের গায়ে মাথায় কোনো কাপড়ই থাকে না, বেপরদা হইয়া তারা কান্নাকাটি করে। কি করে? করে কিনা বলেন? এটা করা যাবে না। এটা করা সম্পূর্ণ হারাম। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলকে কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। মনে করেন একজনের স্বামী মারা গেছে, এখন স্বাভাবিক সে কান্নাকাটি করবে, তাই সে শোক প্রকাশ করবে, হ্যাঁ করবে, কিন্তু এরকম শোক প্রকাশ করা যাবে না যে পর্দার খেলাপ হয়, মানুষ তার গলার আওয়াজ শুনতে পায়, হ্যাঁ, এরপরে আসার খায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে। শোক প্রকাশ করবেন, আস্তে আস্তে কান্নাকাটি করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। উত্তম প্রতিদান দান করবেন। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লামা তারেক জামিল বর্তমান বিশ্বের অন্যতম একজন দায়ী ইলাল্লাহ। তিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি তাবলিগের সওয়াব পেয়ে তিনি মাদ্রাসায় পড়ে তিনি আলেম হয়েছেন, বড় একজন আলেম হয়েছেন, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। এখন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। আল্লামা তারেক জামিল দামাত বরকাতুম, তিনি একবার সফর করলেন জর্ডানে। একবার সফর করতে গিয়ে জর্ডানের যে আমির ছিলেন তাবলিগ জামাতের, আমিরের বাসায় তিনি মেহমান হলেন। মেহমান হওয়ার পরে ওই যে আমির সাহেব ছিলেন, ওনার 3 জন কন্যা সন্তান ছিল। আমির সাহেব মৃত্যুবরণ করলেন। হঠাৎ তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার স্ত্রীর কাছে যখন খবর এলো, তার স্ত্রী জোরে আওয়াজ দিয়ে কোনো কান্নাকাটি করলেন না। তিনি কিছু অর্থ দিয়ে কিছু লোককে বাজারে পাঠিয়ে দিলেন, তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থা করে এরপরে যখন রাত হলো, রাত হওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পরে ওই যে স্ত্রী আমির সাহেব মৃত্যুবরণ করছেন, তার স্ত্রী তাহাজ্জুদের সময় উঠে তিনি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি এমনভাবে কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে যে ওনার 3টা কন্যা সন্তান ছিল বিবাহ উপযুক্ত, তিনি এখন চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দরখাস্ত করলেন, অনেক কান্নাকাটি করলেন। এই দৃশ্য ওই যে তারেক জামিল সাহেবের স্ত্রীর সাথে ছিলেন, তার স্ত্রীকে নিয়ে তিনি সফর করছেন। ওই বাসায় তিনি
তার স্ত্রী এই সব দৃশ্য তিনি দেখতে পাইলেন। দেখার পরে যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে ওই দেশের বিখ্যাত তিনজন আলেম তিনি আসলেন, তিনজন আলেম আসলেন। ওই যে তার তিনজন মেয়ে ছিল বিবাহ উপযুক্ত, তিনজন এসে একেবারে ওই তিনজন মেয়েকে বিবাহ করে তারা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে? ধৈর্য ধরার কারণে। আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। কার কাছে? স্বামী মৃত্যুবরণ করেছে, আপনি বিবাদগ্রস্ত হয়ে গেছেন, এখন আপনি দরখাস্ত করবেন কার কাছে? আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এই জন্য মানুষ মৃত্যুবরণ করার পরে কি করা যাবে না? বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। 11 নম্বরে 11 নম্বরে গোপ না কাটা। গোপ গোপ তো আমরা সবাই চিনি না? গোপ অর্থ কি? এই সবাই বলেন, আমি বলবো না। গোপ অর্থ কি? সবাই বলেন, গোপ অর্থ কি? কথা বলে না। গোপ অর্থ কি? মোষ। মোষ, এই মোষ যারা কাটে না। মোষ কি? যারা মোষ কাটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন যে তোমরা দাড়িকে লম্বা করো আর মোষ খাটো করো। দাড়ি লম্বা করো আর মোষ খাটো করো। আর আমরা কি করি? দাড়ি খাটো করি আর মোষ লম্বা করে রাখি। ঠিক কিনা বলেন? আমাদের কাজ সম্পূর্ণ উল্টা। আমাদের কাজ কি? সম্পূর্ণ উল্টা। দাড়ি হবে এক মুষ্টি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে হবে। আর সাহাবীরা মাপকাঠি দিয়েছেন যে দাড়ি হবে এক মুষ্টি। এক মুষ্টি অর্থাৎ এইরকমভাবে ধরতে হবে, এখান থেকে কাটতে হবে। এই দিকে যা থাকবে এগুলি আপনি কাটতে পারবেন, এর এদিকে আর আপনি কাটতে পারবেন না। এদিকে কাটা আর চাচা একই সমান, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসছে? আপনি এক মুষ্টির কম রাখবেন আর চাচবেন, একই কথা। তাহলে 11 নম্বরে কি করা? গোফ না কাটা। যারা মোষ কাটে না, আল্লাহ রাসূল বলেন তারা আমার উম্মতের দলভুক্ত নয়। 12 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 12 নম্বরে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তোলা। কি করা? স্ত্রীদেরকে স্বামীর বিরুদ্ধে উস্কানি দেওয়া। এইগুলা যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা আমার উম্মতের দলভুক্ত নয়। আছে না অনেক সময় যে স্বামী স্ত্রীর মাঝে একটু মনোমালিন্য হয়েছে, পাশ থেকে আরেকদিন এসে উস্কানি দেয়, আরে তুমি এত সুন্দর একজন নারী, এত সুন্দর একজন মহিলা, তোমারে কষ্ট দেয়, তোমার সাথে ঝগড়া করে, তোমার গায়ে হাত দিচ্ছে, ছেড়ে দাও, তার ডিভোর্স দিয়ে দাও, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। কি বলেন? এরকম বিশ্বাস আছে না সমাজে? এই কথা যারা বলবে, এইরকম পরামর্শ যারা দেবে, তারা রসুলের উম্মত নয়। বিপরীতটা দিকে তাকান। যদি কোনো স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে কেউ উস্কানি দেয়, সেও এই কথার অন্তর্ভুক্ত যে স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়া, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উস্কানি দেওয়া। আল্লাহ রসুল বলেন যে তারা আমার দলভুক্ত নয়। তাহলে কয় নম্বর বললাম? 12 নম্বর। 13 নম্বরে ছিনতাই করা। ছিনতাইকারী সমাজে আছে না নাই? দেশে ছিনতাইকারী আছে না নাই? হ্যাঁ, ছিনতাই যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা কি আমার উম্মত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। কারণ ছিনতাই অনেক সময় দেখা যায় যে ছিনতাই করতে গিয়ে অনেক মহিলারা আছে যারা পর্দা করে না, মানে বোরকা পরে না। এই পুরা বোরকা পরলে তো সমস্ত নাক মুখ এবার মুখ ঢাকা থাকে। এখন যারা পরে না, বোরকা পরে না, বা অনেক পুরুষ আছে যে পকেটে টাকা নিছে, হ্যাঁ, এই টাকা বা পিছনের পকেটে মানি ব্যাগে টাকা নিছে, কি করে পকেট মারে অথবা ছিনতাইকারী টান দিয়া ছিনতাই করে, অথবা অস্ত্র ঠেকাইয়া, হ্যাঁ, অস্ত্র ঠেকায় কি করে ছিনতাই করে নিয়ে যায়। এই কাজগুলি যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার উম্মতের দলভুক্ত নয়। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ সৃষ্টি করেছেন, সে কি খাইবে কি করবে আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে তাকে সৃষ্টি করেছেন। এখন সে যদি এই ছিনতাইকারী পথ না বেছে সে যদি হালাল পথে ইনকামের একটা রাস্তা খুঁজে নিত, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেই রাস্তা দেখাই দিতেন। ঠিক কিনা বলেন?
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে যারা জান্নাতি হবে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবেন কোনো কাজকর্ম ছাড়া। কি ছাড়া? কাজকর্ম ছাড়া। কৃষি কাজ করতে হবে না, কৈরাত দিতে হবে না, ধান লাগাইতে হবে না, গাছ লাগাইতে হবে না, চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না। কথা বুঝে আসছে? এমনি আল্লাহ তাআলা খাওয়াবেন। তাহলে আল্লাহ তাআলা যদি জান্নাতের মধ্যে মানুষকে কোনো কাজকর্ম ছাড়া খাওয়াইতে পারেন, দুনিয়ায় কি পারেন না খাওয়াইতে? দুনিয়ায় একটু কাজ করতে হবে। আল্লাহ তাআলা একজন মানুষ, অনেক সময় দেখা যায় যে মানুষ এই হাজার হাজার কোটি টাকা তারা কি করে মানুষকে ঠকাইয়া মানুষকে মেরে খায়, চুরি করে, ডাকাতি করে। কিভাবে চুরি করে সেই বিষয়ে আমি বলবো না, যে একজন মানুষের কত হাজার কোটি টাকা দরকার। আরে আমি তো একজন ইমাম সাহেব, আমার তো একটা ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে, আমার ইনকাম ধরেন কত, সর্বোচ্চ সব কিছু মিলে 20, অনেক সময় তো হয় না। তো আমি এই 20,000 টাকা দিয়ে, ধরেন 20,000, এই 20,000 টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার বাবা মাকে আমি দেই। কি হাজার হাজার কোটি টাকার দরকার? দরকার না। মোটামুটি দুনিয়ার জমিনে খেয়ে পরে বাঁচার জন্য একটা মানুষের একবারে নিম্নতম 30,000 টাকা হইলে তার হয়ে যায়। 2-3 জন ফ্যামিলি, 4-5 জন হইলে সর্বোচ্চ 40-50,000 টাকা মোটামুটি পাবে, যদি সে নিজে সন্তুষ্ট থাকে। এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। একজনের 10,000 কোটি টাকা আছে, এখন সে 10,000 কোটি টাকা সন্তুষ্ট না, এখন তার চাহিদা আরও 10,000 কোটি টাকা তার হইতে হবে। তাহলে তার চাহিদার কোনো দিন শেষ হবে না, তার অভাব কোনোদিন কি হবে না, শেষ হবে না। সে হচ্ছে সবচেয়ে বড় অভাবী। সে কি বড় অভাবী। ঠিক এরকমভাবে যারা ভিক্ষা করে, ভিক্ষাটা হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ের হালাল কাজ। এখন ভিক্ষা করতে হবে কতটুকু পরিমাণে এই নিয়েই তো জানে না যারা ভিক্ষুক, যে সকালে খাইতে হয় যতটুকু প্রয়োজন, সকালের নাস্তার আগে অতটুকু সে ভিক্ষা করতে পারবে। দুপুরে খাওয়ার জন্য যতটুকু তার প্রয়োজন দুপুরের আগে সে অতটুকু ভিক্ষা করতে পারবে। অনেক দেখা যায় ভিক্ষা করতে করতে সে কোটিপতি হয়ে যায় কি না? ভিক্ষা করতে করতে তার জাকাত দেওয়া ফরজ হয়ে যায় না? যাই হোক, আমি ওদিকে যাব না। তো 13 নম্বরে কি করা? ছিনতাই করা। যারা ছিনতাই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। এরপরে 14 নম্বরে সুন্দর কণ্ঠে যারা সুন্দর করে যারা কোরআন পাঠ করে না, সুন্দর করে যারা কোরআন পাঠ করে না। এখন কোরআন তেলাওয়াত করতে হবে সুন্দরভাবে। এখন বলতে পারেন আমি তো কোরআন তেলাওয়াত শিখি নাই। আপনাকে শিখতে হবে। আপনি কেন শিখেন নাই? শিখতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি শিখতে পারেন নাই, আপনার যখন শিখার বয়স ছিল আপনি শিক্ষা করতে পারেন নাই, কিন্তু এখন আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। সুন্দর করে যারা কোরআন তেলাওয়াত করে না, অনেকে আছে যে তেলাওয়াত সুন্দর করে তো তেলাওয়াত করতে পারে না, এটার জন্য চেষ্টাও করে না। কি করে না? চেষ্টাও করে না। ইমাম সাহেব অফার দিয়ে রাখছে যে আসেন আপনারা কোরআন তেলাওয়াত শেখানো হবে, ফজরের পরে কি এশার পরে কোরআন তেলাওয়াত শেখানো হবে। নাই, কেউ নাই। কোরআন তেলাওয়াত শেখার আমাদের কোনো আগ্রহ নাই। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মতের দলভুক্ত নয়। 15 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অত্যাচারী শাসকদেরকে যারা সহযোগিতা করবে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। একজন অত্যাচার করতেছে, একজন শাসক অত্যাচার করতেছে, যদি তাকে কেউ সহযোগিতা করে আল্লাহ রাসূল বলেন ওই অত্যাচারী শাসক তো আছেই, এরকে যারা সহযোগিতা করবে তারাও আমার উম্মতের দলভুক্ত নয়। এখন মনে করেন একজন নেতা সে অত্যাচার করতেছে, এখন নেতার আরো চামচা থাকে না? অত্যাচার তো করতেছে নেতা, যারা চামচা আছে তারাও ওই নেতার সাথে অত্যাচার করতেছে। তাহলে উভয় কি আল্লাহ রাসূলের উম্মত থেকে তারা খারিজ হয়ে যাবে। এই সমস্ত লোক কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন তারা আমার হাউজে কাউসারে পানি পান করা তো দূরের কথা, তারা এই হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। কথা বুঝে আসছি? হাউজে কাউসারের
কাছে আসতে পারবে না। তাহলে যদি কেউ অত্যাচার করে অন্যায়ভাবে, তাহলে তার সহযোগিতা করা যাবে না, বরঞ্চ তার প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? তার প্রতিবাদ করতে হবে। যদি কোনো শাসক অত্যাচার করে জনগণের প্রতি, তাহলে এই শাসকের বিরুদ্ধেও কি করতে হবে? প্রতিবাদ করতে হবে যে এটা অন্যায়, এই অত্যাচার করা যাবে না।